তো ফার্স্ট টাইম আসলে এইভাবে এক্সপিরিয়েন্স দিচ্ছি ঈদের দিন। আমি ঈদের দিন তো আসলে বাসার বাইরে কখনো বের হই না, এটা মোটামুটি সবাই জানে। সো আমি যখন বাসার থেকে বের হচ্ছিলাম, আমার ভাইয়া খুব টেনশন করছিল। সে মানে খুব বেশি আমার সিনেমা ওভাবে দেখে না, সে খুব একটা সিনেমা প্রেমী না। তো সে খুব বেশি টেনশন করছিল যে ঈদের দিন যাচ্ছিস, সবাইকে বাসায় রেখে কি হবে ওখানে, তুই ভালো মতো খালি আয়। সো আমার মনে হয় আজকে যে মেমোরিটা নিয়ে আমি বাসায় যাব, এটা ভাইয়াকে বলার পর আই গেস আমার ভাই অনেক খুশি হবে, কেউ না হলেও। সো এই জায়গা থেকে আমি বলবো ওই কাউচটা আমরা যেটা দেখছি একটু পরে যে বাইকগুলোর দিকে ঠেলা দিব, পুরো ক্রেডিটটা আসলে ওই কাউচের দিকে যায়। আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাইয়া। আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য, কখনোই হয়তো আমার করা হতো না, কিংবা এভাবে আমি আসলে আনতেও পারতাম না। আমি প্রথমত বলতে চাই যে এইটা আসলে একটা ড্রিম কাম ট্রু, যে প্রিন্স ভাইয়া একটা গান পাবো আমার সিনেমাতে, এইটা তাও আবার এরকম নস্টালজিক একটা ডুয়োর গান পাবো, এটা মনে হয় একটা ড্রিম কাম ট্রু। সো ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই, তখনই আসলে এত খুশি হয়ে যে আমার চেহারাতেই বোঝা যায়, আমার কিছু বলা লাগে না। সো থ্যাংক ইউ প্রিন্স ভাইয়া যে আপনি আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।